দেশের গৃহহীন মানুষের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়ার বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প। কিন্তু আওয়ামী লীগ নেতার লোভের থাবা থেকে রক্ষা পায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগও। প্রকল্পের ঘর দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। এরপর ঘর তো বুঝিয়ে দেনইনি, ফেরত দেননি টাকাও। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে এমন ৯/৬-এর ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ীতে। ঘর দেয়ার কথা বলে সেখানকার ১৭ জনের কাছ থেকে ৩০,০০০ টাকা করে নিয়েছেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন। এক পর্যায়ে ঘর না পেয়ে টাকা ফেরত চান তারা, কিন্তু বারবার ধর্ণা দিলেও টাকা পাননি। অবশেষে ২০ এপ্রিল রাতে উপজেলা নির্বাচন অফিসের সামনে লিপনকে আটকে রাখে ভুক্তভোগীরা। লিপন ভাইকে ৮০,০০০ টাকা দিয়েছিলাম ঘর বাবদে। সে আমার টাকা দিবের চায় বিভিন্নভাবে ঘুরেতে আমার একদম মনে করেন জুতে ২ জোড়া জুতে ক্ষয় করে ফেলাইছি। তারপরও আমি টাকাটা আদায় করতে পারি নাই। তার কাছে অনুরোধ করছি, পাও ধরছি, ভাই আমার টাকাটা দেন ভাই। আমি মানুষজনের যন্ত্রণা, আমি এখন ঢাকার বাসিন্দা হয়ে গেছি। মানুষের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারতেছিল, টাকা চাই, টাকা দেয় না। ঘর বলে দিবে সেই কথা কয়ে টাকাটা টাকি দিচ্ছে। আরে 10 বছর হইতেছে, যখন ওই সবুকুল নিম্বার করে ওই তখনই টাকাটা দিয়ে গেছে। ওই তখনই নিয়ে আমি খালি অফিস চাপ দিয়ে আমার কয়নি বলে আমি এরকম সভাপতি দিচ্ছি। আজকে দেবে, কালকে দেবে, এভাবে বলে সবসময় আমাকে রেজিস্ট্রি অফিসের সামনে ডাকে যে এই মাসে হবে না, পরের মাসে হবে। এরকম বলতে বলতে আমি অনেক ভুক্তভোগী হই আর কি। আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে এটা জোর প্রতিবাদ জানাই যে এইরকম লোকের জন্য আমাদের সরকারের নাম খারাপ হয়। এই ঘটনার পর আশ্রয়ন প্রকল্প নিয়ে দুর্নীতির বিষয়টি ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এ ব্যাপারে পলাশবাড়ী আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন জানান, আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে সত্য, তবে এর সঙ্গে তিনি জড়িত নন। যে অভিযোগের বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার যারা প্রতিপক্ষ রাজনৈতিক, তারা এই বিষয়টাকে সৃজন করে সংগঠিত করছে আর কি। যা সেইটুকুই বলবো আর কি। উপজেলা নির্বাচনটা পার হয়ে যাক, তারপরে এই বিষয়ে যাবতীয় ইয়ে করা যাবে, খুঁজে বের করা, বা কার অপরাধ নয় সবই জানা যাবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর প্রধান জানান, আশ্রয়ন প্রকল্প নিয়ে গরিব মানুষের টাকা আত্মসাতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি শামিকুল ইসলাম লিপনের বিরুদ্ধে স্কুলের দপ্তরি নিয়োগেও ঘুষ নেয়ার অভিযোগ আছে। তার এসব দুর্নীতির বিরুদ্ধে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। সাইদ রহমান, কালবেলা।